আসসালামু আলাইকুম সবাইকে ডেরাগোট থেকে স্বাগতম। আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে খুবই মজাদার বাঙালিদের পছন্দের একটা রেসিপি নিয়ে। টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের রেসিপি কি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছাদের উপরে প্রচুর পরিমাণ আলু পাতা আছে। যদি আপনারা আলু শাকের রেসিপি পেতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এইদিকে হচ্ছে একটা হাঁড়িতে আমি কিছু ডাউল নিয়ে নিয়েছি। আজকে আপনাদেরকে আমি দেখাবো মুগের ডাল রান্না করে। ডাউলগুলো প্রথমে চুলাতে একটা হাঁড়িতে বসিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। অবশ্যই লক্ষ্য রাখতে হবে ডাউলগুলো যেন পুড়ে না যায়। ভাজতে ভাজতে যখন কিনা একটু লালচে রঙের হয়ে যাবে, ভিডিওর স্ক্রিনে একটু লক্ষ্য করুন, যখন একটু লালচে রঙের হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন যে ডাউলটা ভাজা হয়ে গেছে। সো ডাউলটা চুলা থেকে নামিয়ে আরেকটা হাঁড়িতে আমি এখানে গরম পানি বসিয়ে দিয়েছি। তারপর এইদিকে হচ্ছে ডাউলগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, হাত দিয়ে কচলিয়ে ভালোভাবে। তারপর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পানি আর ডাউল দুইটা ছেঁকে আলাদা করে নিতে হবে। তারপর ডাউলগুলো ব্লেন্ডার করে নিতে হবে। আমি এখানে ব্লেন্ডার করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও এটা বেটে নিতে পারেন মিহি করে। সো ভিডিওতে একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন আমি ডাউলটা কি পরিমাণের মিহি করে নিয়েছি। আবারও চলে যাচ্ছি ছাদের উপরে মাটির চুলাতে রান্না করার জন্য। এখানে আবারও একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং মুগ ডাল রান্নার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব কিছু তেজপাতা, দারচিনি আর এলাচ। তারপর দিয়ে দিব হচ্ছে এইখানে আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ। এখানে হচ্ছে পেঁয়াজগুলো ব্লেন্ডার করে রেখেছিলাম, তো পেঁয়াজের পেস্টগুলো এখানে দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিব। পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে যেন কাঁচা ফ্লেভারটা চলে যায়, তখন দিয়ে দিতে হবে এখানে আদা রসুনের পেস্ট। আপনারা ভিডিওর স্ক্রিনে লক্ষ্য করলে পরিমাণগুলো বুঝতে পারবেন। তারপর দিয়ে দিব জিরা মশলার পেস্ট, জিরা, লং, এলাচ, দারচিনি সবগুলো মশলা একসাথে পেস্ট করা ছিল। তারপর আবারও একটু ভালোভাবে নেড়ে নিব। যেহেতু মাটির চুলায় রান্না হচ্ছে বুঝতেই পারছেন তাপটা একটু বেশি, সেজন্য একটু পরপর ভালোভাবে নেড়ে নিতে হচ্ছে। তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে আবারও নেড়ে নিব। তারপর দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা ঠিকঠাক মতো দিতে হবে, তাতে করে কিন্তু স্বাদটাও ভালো হবে, কালারটাও খুব সুন্দর আসবে। তারপরে এখানে কিছুটা পানি অ্যাড করে দিলাম, নিচে যেন পোড়া লেগে না যায় সেই জন্য পানিটা অ্যাড করে আবারও একটু নেড়ে নিচ্ছি। মুগের ডাল রান্না কিন্তু খুবই সহজ, হ্যাঁ, অনেক সহজভাবে হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যাই হোক, তারপর এখানে কিছুটা মরিচের গুঁড়ো অ্যাড করে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই মুগের ডালটা কিন্তু খেতে ঝাল হবে না, সেজন্য এখানে মরিচের ফাঁকিটা একটু কম ইউজ করেছি। তারপর এখন দিয়ে দিব আগের থেকে ব্লেন্ডার করে রাখা মুগের ডালগুলো। সেই সাথে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যদি আমার রেসিপি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং আপনারা আমার কাছ থেকে কোন ধরনের কি রেসিপি আশা করেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সেই সঙ্গে জানাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন। যাই হোক, এইদিকে হচ্ছে মশলার সাথে মুগের ডালটা খুব ভালোভাবে নেড়ে কষিয়ে আবারও পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু অবশ্যই গরম সিদ্ধ পানিটা আমি ইউজ করেছি, তাতে করে ডাউলের টেস্টটা অনেক ভালো হবে আর কি। ভিডিওর প্রথমেই দেখিয়েছিলাম আমি পানি সিদ্ধ করে নিয়েছি, সো আপনারাও চেষ্টা করবেন সিদ্ধ পানিটা দিতে। আর যদি কিছুটা ডাউল এরকম আস্ত থাকে একটু চামিচ বা খুন্তির সাহায্যে সেটাকে গলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি যেটা করব, আমাদের ছাদের উপর কাঁচামরিচের গাছ ছিল, সেখান থেকে আমি কিছুটা কাঁচামরিচ কালেক্ট করে নিচ্ছি। তো কাঁচামরিচগুলো নেওয়া হয়ে গেলে আমি নিয়ে নিব কিছু ধনিয়া পাতা বা সজ পাতা, যাই বলেন আপনারা। এই পাতাগুলোকে কী নামে চিনেন আমি জানি না, অবশ্যই কমেন্টস করে জানাবেন এই পাতাগুলোর অন্য কোনো নাম যদি থেকে থাকে। তো আপনারা ভিডিওর স্ক্রিনে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমরা কিন্তু এই পাতাগুলোকে ধনিয়া পাতা বা সজ পাতা নামেই চিনে থাকি। সো এই সজ পাতাটা যদি হচ্ছে ডাউলের মধ্যে দেই তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর ডাউলটা খেতেও অনেক বেশি মজা লাগবে। এটা হচ্ছে মুগের ডাউলটা বাঙালিদের ঐতিহ্যবাহী মুগের ডাল। আমার মনে হয় যে সব বাঙালিরাই এটা পছন্দ করে।
যাই হোক, আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা কালেক্ট করে নেওয়ার পর এগুলো হচ্ছে পানিতে খুব ভালোভাবে একটু ধুয়ে নিব। মুগের ডাউলটা কিন্তু খুব ভালোভাবে বলক চলে আসছে। সো যখন বলক চলে আসবে তখন হচ্ছে কাঁচামরিচগুলো দিয়ে দিতে হবে। প্রথমে আমি একটা মিস্টেক করে ফেলছিলাম, কাঁচামরিচের বটুগুলো না ফালাইয়েই দিয়ে দিছিলাম। তারপর মা বলতেছে আরে কাঁচামরিচের বটু ফালায় তারপর তো দে। পরে যাই হোক, মা আবার এগুলো হচ্ছে তুলে নিয়েছে, তুলে নিয়ে ধুয়ে তারপর বটু ফালায় আবার হচ্ছে যে ডাউলের মধ্যে ছাইড়া দিছি। সো দেখতে পাচ্ছেন ডাউলটা কিন্তু খুব গাঢ় হয়ে গেছে, রান্না প্রায় শেষের দিকে। তারপর হচ্ছে ওই যে ধনিয়া পাতা বা সজ পাতাগুলো নিয়েছিলাম, ওইগুলো খুব ভালোভাবে ধুয়ে একটু কুচি কুচি করে কেটে তারপর হচ্ছে ডালের মধ্যে দিয়ে দিছি। মানে জাস্ট কি যে সুন্দর একটা স্মেল আসে এই ধনিয়া পাতাটা বা সজ পাতাটা দিলে, আপনারা জাস্ট বিশ্বাস করতে পারবেন না। আমার মতো করে আপনারা বাসায় অবশ্যই এভাবে চেষ্টা করবেন। যদি চেষ্টা করেন তাহলে আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আমার মুগের ডাল রান্না শেষ হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় হয়েছে। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।